নমস্কার, আমি শ্রী ভক্ত মহারাজ। ভক্ত মহারাজ এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে আমি প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা জানেন 2026 সাল শুরু হয়েছে। সংখ্যাতত্ত্ব দিক থেকে 2026 সাল হচ্ছে 1 নম্বর, অর্থাৎ 1, 2 + 2 + 6, শূন্য প্লাস মানে শূন্যই হবে। তাহলে কত হলো? 1, 10 হলো, 10 সমান হলো 1। 1 মানে হচ্ছে সূর্যের বছর। তাই সূর্য হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। সূর্য না থাকলে আমাদের প্রাণীকুল এবং বৃক্ষকুল কিছুই বাঁচত না, আমরা সবাই মারা যেতাম। তাই যার জন্ম ছকে বা হাতে যার রবি ভালো, তিনি হন যশস্বী হন। তিনি মান সম্মান নিয়ে বসবাস করেন, এবং যার ছকে বা জন্মক্ষেত্রে বা হাতে সূর্য বা রবি খুব নিচস্থ হয়, তাদেরকে মান সম্মান হানি হয়। তাই সূর্য আমাদের অ্যাস্ট্রোলজির দিক থেকে কি হয়, একটা বিরাট বড় গ্রহ, এবং এই সূর্য হচ্ছে একটা বিরাট বড় নক্ষত্র, এবং যার দ্বারা আমরা দেখতে পাই যে বার্থ চার্ট বা হস্তরেখাতে সূর্য যদি উজ্জ্বল থাকে, তাহলে কি হয়, তার কিন্তু চারিদিকে প্রতিপত্তি মান সম্মান ছড়িয়ে পড়ে। তাই 2026 সাল সামনে আসছে, আমি প্রত্যেকেই বলবো যে 26 সাল কোন কোন রাশির ফল খুব ভালো যাবে, যেহেতু সূর্যের বছর। তাই দেখতে থাকুন আমার এই ভিডিও। যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন তাদের ভালো লাগছে, তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার করা ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন হিসাবে প্রথমেই চলে যায়। তাই শুরু করছি 2026 সাল কোন কোন রাশির পক্ষে সবচেয়ে বেশি ভালো। তাই প্রথমেই বলবো যে বৃশ্চিক রাশি 2026 সাল খুব ভালো যাবে। তার যদি কোনো কাজ আটকে থাকে সেই কাজটা হয়ে যাবে। তারপর আছে ধনু রাশি, ভালো যাবে। কোনো মামলা মোকদ্দমা কেস খামাই থাকে সেগুলো, অর্থাৎ কোনো পুরনো কাজ, যেসব কাজ আটকে আছে সেসব কাজগুলো 2026 সালে তার কী হবে, সুন্দরভাবে তার কমপ্লিট হবে, তিনি মানসিকভাবে স্বস্তি পাবেন। তারপর হচ্ছে সিংহ রাশি, যেহেতু সিংহ রাশির অধিপতি সূর্য, তাই এই বছর তার খুব ভালো যাবে, এবং তার যে সমস্ত বেকাররা চাকরি পাননি তাদের চাকরি বাকরি হওয়ার সম্ভাবনা প্রবল। যার বিয়ে হয়নি তার বিয়ে হওয়ার সম্ভাবনা খুব প্রবল। তারপর যেই চতুর্থ নম্বর রাশি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি 2026 সাল যেহেতু সূর্যের বছর খুব ভালো যাবে, এবং তাদের যে সমস্ত কাজকর্মগুলো অর্থাৎ হয়নি, এতদিন চেষ্টা করে হয়নি, তা সেগুলো 2026 সালের মধ্যে কমপ্লিট হবে। এবং প্রত্যেক কি বলবো, বাকি সব রাশিগুলো মোটামুটি যাবে। তার ব্যক্তিগত জন্মছক আমরা জানা নেই, তাই পার্সোনাল জন্মছক দেখাতে গেলে আমার যে ভিডিও নিচে নাম্বার দেওয়া, সেখানে লিঙ্ক দেওয়া, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। যাই হোক, প্রত্যেক কি বলবো 26 সাল ভালো কাটবে এবং ভালো থাকবেন, যেহেতু সূর্যের বছর। ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন, এবং ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কি করবেন, সূর্য প্রণাম করুন। তাই সূর্য প্রণাম করুন যে সময় সূর্য ভালো থাকবে, ছোট মানে সূর্য থাকবে শিশু সূর্য, অর্থাৎ যখন সূর্য উদিত হচ্ছে সেই দিকে তাকিয়ে আপনারা প্রত্যেকেই সূর্য প্রণাম করুন। তাহলে কি হবে, 26 সালটা আপনাদের আরও বেশি ভালো যাবে। এবং সকাল সকাল চান করুন, চান করে সূর্য প্রণাম করলে আরও বেশি ভালো হবে। যাই হোক, প্রত্যেকে বলে সূর্য প্রণাম করার সময় একটা মন্ত্র আছে, মন্ত্রটা প্রত্যেকে জপ করবেন, তাতে আরও ভালো হয়। সেই মন্ত্রটা আমি দেখে বলছি। অং জবা কুসুম শঙ্কা সং কাশ্যপয় মহাদুতিং ধন্তারিং সর্বপাবেঘ্ন প্রাণতস্মি দিবাকরণ। এই মন্ত্রটা 3 বার জপ করে সূর্যকে প্রণাম করবেন, এবং সকাল সন্ধ্যা পারলে 108 বার মালা জপ করতে পারেন, তা আরও বেশি ভালো ফল পাবেন। যাবার বেলা প্রত্যেকেই বলবো আনন্দ থাকুন, পজিটিভ থাকুন, এবং সুন্দরভাবে জীবনযাপন করুন। আপনাদের 26 সাল ভালো কাটুক এই আশা রেখে প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিও শেষ করছি। নমস্কার।